রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ আসলে সরকারের দেখার কিছু নাই। জাতীয় পার্টির আলাপটা নিয়ে পরে আসছি। মানে জাতীয় পার্টির অফিস হুমকির মুখে আছে, এটা অনেক দিন থেকে আমরা দেখছি। এটা কোনো একটা ঝটিকা হামলা না। জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন সমস্যা হয়েছে এবং এটা যে ভালনারেবল থাকবে এই তথ্য তো সরকার জানার কথা। আমি একটু অপ্রাসঙ্গিক হলে একটু যোগ করতে চাই। গতকাল একটা বীভৎস ঘটনা ঘটেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দে। একজন মানুষের ডেড বডি তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। আমি কথাটা কেন বলছি, 7 দিন থেকে জানা যাচ্ছে যে এখানে একটা অঘটন ঘটবে। একটার পর একটা হুমকি, একটার পর একটা কর্মসূচি ছিল। এমনকি বৃহস্পতিবারও একটা সংবাদ সম্মেলন করে বলা হয়েছিল আমরা মার্চ টু ওই জায়গাটার কথা বলছেন গোয়ালন্দ করব। সেই 7 দিনের পরও যদি একটা প্রস্তুতি একটা সরকার নিতে না পারেন সেটা ঠেকানোর জন্য, তাহলে এই সরকারটা আসলে কি করছে? স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ঠিক একই ঘটনা কিন্তু এখানে। জাতীয় পার্টির প্রথম যেদিন গণ অধিকার পরিষদ মিছিল করলো, নুরুল হক নূর আহত হলেন, তারপর দিন ঢাকার বাইরে বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। তো ঢাকায় যখন জাতীয় পার্টির অফিস হুমকির মুখে হয়, বাইরের গুলোতে কি নিরাপত্তা যথেষ্ট রাখা দরকার ছিল না? খুবই বেসিক চিন্তা, করা হয় নাই। এবং এখন ঢাকায় এটা হলো। আর আমি ইভেন এই প্রশ্নটাও করি, জাতীয় পার্টি যদি নিষিদ্ধ সংগঠন হয়ও, আমি কাগজে কলমে ধরে নিলাম, আওয়ামী লীগের মতো না, তাদেরকে পুরোপুরি নিষিদ্ধ করে ফেলা হলো, তারপরও কি এই ধরনের অফিস জ্বালানো ভাঙচুর কোনোভাবেই আসলে নেওয়া যায়? কিছুদিন আগে যখন অফিস ভাঙচুর করা হলো এবং জ্বালানো হলো, এটা কিন্তু দ্বিতীয়বার হলো, তার আগের বার তাদের কাউকে কি কিছু করা হয়েছে? হয়নি। ঠিক একই ঘটনা আসলে। একইভাবে আমরা ওই মাজারের কথা যদি বলি, এর আগে 100 মাজার ভাঙা হয়েছে, 100, এবং 100 একটু বেশি, 103-4টা হবে। আমি এই সংখ্যাটা ফলো করেছি ফর এ ভেরি লং পিরিয়ড। আমরা অনেকে জানি না গতকালই রাজশাহীতে আরেকটা মাজার কিন্তু ভাঙা হয়েছে। কিন্তু এগুলো নিয়ে আসলে আমাদের কোনো রকম কোনো ব্যবস্থা সরকারের দিক থেকে দেখি নাই। সেই কারণে আসলে এই ঘটনাগুলো ঘটে। রাজনৈতিক দলের দায়িত্বশীলতার প্রয়োজন আছে, এটা নেই তা বলছি না, কিন্তু আমি আবারও বলছি সরকার কোনোদিন দায়িত্বশীলতার আলাপ তুলবে না। আমি প্রায় কথাটা বলি যে আমরা যখন একটা বাজেট করি, একটা বাজেটের অপারেটিং কস্ট হচ্ছে 2/3 বেশি। আমাদের 7.5 লাখ কোটি টাকার বাজেট যদি হয়, 5.5 লাখ কোটি হচ্ছে সরকার চালানো বা পোষার জন্য আমরা ব্যয় করি। তো যে টাকা দিয়ে সরকার পুষি আমরা, সেই সরকার এসে ওয়াজ নসিহত করার কিছু নাই। তার কাজ হচ্ছে যে ঘটনা ঘটবে সেই ঘটনায় ইন্টারভিন করা, যারা দায়ী আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এবং আমরা খেয়াল করবো শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে আমাদের জনগণের অনেক সংকট আছে। টিসিবি ট্রাকের পেছনে সাধারণ মানুষ আবার লাইন দিচ্ছে, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর কি বেতন বাকি আছে? টাকা ছাপানো হয় নাই তাদেরকে বেতন দেওয়ানোর জন্য? হয়েছে তো। সব যদি হয়ে থাকে, তাদের মন ভালো না মন খারাপ, তাদের কনফিডেন্স কম না কনফিডেন্স বেশি, এগুলো শুনতে আসলে আমরা প্রস্তুত না। উনি বেতন নিচ্ছেন, ওটা অনুযায়ী কাজ করবেন, তার বেতন বা টাকা হালাল করে খাবেন, প্লেন অ্যান্ড সিম্পল। এর বাইরে আসলে আমি আর কিছু বলতে চাই না। সরকারের শতভাগ ব্যর্থতা সরকারকে নিতে হবে। ওনারা স্টেটমেন্ট দেন, অনেকে ফান করেন না, ওই যে একসময় ফানগুলো এখন সত্য হয়ে উঠছে, এটাকে এনজিও গ্রাম সরকার বলা হতো। মানে এনজিও তো আছে আর গ্রাম একটা বলা হতো, গ্রামীণ। আমি মনে করি গ্রাম দুইটা, আর একটা হলো চট্টগ্রাম। সো ওনারা এনজিওর মতো আসলে বিবৃতি দিচ্ছেন। গতকালও বিবৃতি দিয়েছেন তারা, এর আগেও বিবৃতি দিয়েছেন, এর আগেও বিবৃতি দিয়েছেন। হাস্যকর।